হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন যে আজকে আপনাদের সাথে কি রেসিপি নিয়ে এসেছি। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আর তাছাড়া আপনারা যদি চান তো রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারেন। আর কার কার এইভাবে এঁচোড়ের তরকারি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আমার কিন্তু এঁচোড়ের তরকারি খেতে ভীষণ ভালো লাগে, তাই মনে করলাম আমি যেভাবে এঁচোড় করি সেভাবে অতি সাধারণভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি এঁচোড়টা আর আলুটা আমি আগে থেকে কেটে নিয়েছিলাম। আসলে কি বলতো, হায়দ্রাবাদে না এঁচোড়টা আমি কেটে পরেই আনি, বাড়িতে কাটি না। তাই আমার এঁচোড়টা আর আলুটা আগে থেকেই কাটা ছিল। আমি জল দিয়ে ভালো করে আলুটা কেটে পরে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা কিন্তু বাড়িতেও কিন্তু কাটতে পারো। এরপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ঠিক পাতলা পাতলা একদম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে তারপর মাছ থেকে আমি কেটে নেব। তাহলে একদম পেঁয়াজগুলো ছোট ছোট হয়ে যাবে। আমার এখানে পেঁয়াজগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে কাটা। আর একদম ছোট ছোট পাতলা করে কিন্তু পেঁয়াজটাকে আমাদেরকে কাটতে হবে। এরপরে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকেও ঠিক আমি কেটে নেব। আর এই টমেটোটা একদম ছোট ছোট করে কাটার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা এখানে টমেটোর পেস্ট করব। অনেকে দেখি যে এঁচোড়টাকে প্রথমে একটু সেদ্ধ করে তারপর রান্না করে। আমিও কিন্তু ওই সেদ্ধ করে তারপরে রান্না করি, কিন্তু আজকে একদম অন্যভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সকলের কিন্তু খুব ভালো লাগবে। যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটা একটা মিক্সি বাটিতে অ্যাড করে তার মধ্যে 4-5টা গোলমরিচ আর একটা দারচিনি অ্যাড করে দিলাম। আর 6-7টের মতন রসুন কোয়া, আদা আর 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে ভালো করে একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে ঝালটা অবশ্যই নিজেদের মতন করে অ্যাড করবেন। দেখুন এখানে আমার এঁচোড়টা ভালো করে কাটা হয়ে কাটাই ছিল, আলুটা ঠিক সেভাবেই আমি কেটে নিয়েছি। এরপর গ্যাসের আঁচ অন করে তার মধ্যে কড়াই চাপিয়ে তার মধ্যে 3 চামচের মতন আমি এখানে সর্ষের তেল অ্যাড করলাম। আর তার সাথে সামান্য একটু হলুদ অ্যাড করে এঁচোড়টা আর আলুটা অ্যাড করে ভালো করে ভেজে নেব। এইভাবে যদি হলুদ দিয়ে যদি ভাজেন তো দেখবেন কালারটাও খুব ভালো আসবে। আর আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে একটু সেদ্ধ করে কিন্তু আপনারা করতে পারেন, কিন্তু বিশ্বাস করুন একবার এই প্রসেসে করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। কচি ইঁচড়ে এত ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আপনাদের মনেই হবে না যে আপনারা প্রেসার কুকারে করেননি। একদম কচি এঁচড় ছিল, তাই আমি আর প্রেসার কুকারে সেদ্ধ করিনি। 7-8 মিনিট ভালো করে এঁচোড়টাকে লো টু হাই মিডিয়ামে ভেজে নেওয়ার পর আমি এঁচোড়টা আর আলুটা তুলে নিলাম। আমরা অনেকে কিন্তু এঁচোড়কে গাছপাঠা বলে থাকি, আশা করি আপনারাও হয়তো জানেন। কে কে এ নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার এঁচোড় কিন্তু একটা ফেভারিট ডিশ, তাই আপনাদেরও কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ওই তেলের মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে 1 চামচ অ্যাড করে তার মধ্যে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা অ্যাড করে দেবো। আর আমি কিন্তু এখানে কোনো তেল অ্যাড করব না, ওই প্রথমেই যে 3 চামচ তেল অ্যাড দিয়েছিলাম সেটাতেই কিন্তু হয়ে যাবে। আপনাদের যদি মনে হয় যে না তেলটা কম লাগছে তো সেক্ষেত্রে কিন্তু একটু তেলটা অ্যাড করে দেবেন। এরপর পেঁয়াজটা 4-5 মিনিট ভালো করে লো টু হাই মিডিয়ামে ভেজে নেওয়ার পর ওপর থেকে কিছু বেসিক মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এভাবে যদি দিয়ে অ্যাড করেন দেখবেন কালারটা কিন্তু খুব ভালো আসে, একদম রেড কালার আসবে। আর তার সাথে দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। এরপর যে টমেটো পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা অ্যাড করে ভালো করে 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। 2-3 মিনিট ভালো করে আমার এখানে নাড়াচাড়াও হয়ে গেছে। লো টু হাই মিডিয়ামে আমি এখানে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন কালারটা কি সুন্দর না এসছে, মশলা থেকে পুরো তেল ছেড়ে এসছে। 1-2 সেকেন্ডের মতন ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আপনারা যদি বাড়িতে এঁচোড় কাটেন তাহলে অবশ্যই ছুরিতে বা বটিতে যেসে কাটুন না কেন একটু সামান্য তেল দিয়ে তবেই কিন্তু কাটবেন। এমনি কাটবেন না কিন্তু, নাহলে কাঁঠালের যে আঠাটা থাকে সেটা কিন্তু লেগে যাবে। আর হাতে অবশ্যই একটু তেল দিয়ে পরে তবেই কিন্তু কাটবেন। এরপর যেটা আমি ভেজে রেখেছিলাম আলুটা আর এঁচোড়টা সেটা এখানে অ্যাড করে দেবো আর মশলার সাথে
খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর খুব ভালো করে আমার এখানে দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর আমি এখানে 4 মিনিটের মতন লো মিডিয়ামে ঢাকা দিয়ে রেখে দিলাম। 4 মিনিট পর ঢাকা খুলে নিলাম। আর আমি প্রথমে কিন্তু লবণ অ্যাড করিনি, তাই এখন লবণ অ্যাড করে তার মধ্যে গরম জল অ্যাড করে দিলাম। অবশ্যই কিন্তু গরম জলই অ্যাড করবেন, ঠান্ডা জল অ্যাড করবেন না। গরম জল দিয়ে অ্যাড করে লবণটা নিজেদের মতন অ্যাড করে তারপর ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। যত মশলাটা ভালো করে কষবেন দেখবেন তরকারির স্বাদ কিন্তু এমনিতেই বেড়ে যায়। এখন দেখুন ভালো করে মশলাটা আর ঝোলটাও খুব ভালোভাবে ফুটে এসছে, খুব ভালো কালারও এসছে। আমি লো মিডিয়ামে আরো 7 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আলুটা আর এঁচোড়টা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে আমার 7 মিনিট থেকে 8 মিনিট মতন হয়েছিল, টাইম লেগেছে ভালো করে সেদ্ধ হতে। দেখুন এদিকে আলুটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এঁচোড়টা দেখিয়ে দিচ্ছি, এঁচোড়টাও খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়েছে। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। একবার অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন, আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। এইভাবে আমার পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। এখনের জন্য বাই বাই।